যুদ্ধ করতে যাচ্ছি, তাহলে এতদিন আগে জানাইলাম কেন? তাহলে এতদিন জানার আগেও 2 মাস আগে জানাইছি, কেউ আমাদের সঙ্গে বসার মনে করলো না। তাহলে কুর্মী এমন উচ্ছুত যায়। আজকে পশু অত্যাচার নিবারণ আইন আছে পশুদের জন্য, ওরা কি মিছিল করেছিল হাতিরা বাগড়া, যে আইনটা তৈরি হলো? তাহলে কুর্মীর এত কিছু সমস্ত সাবুত থাকার পরেও নোটিফিকেশনে যারা ট্রাই তাদের করা হলো না। আর পরিষ্কার কথা, অত্যাচারী শেষ কথা বলে নাই, অত্যাচারী শেষ কথা বলে নাই, কিন্তু জনগণের শেষ কথা বলে। যদি এরকম করে অজিত মাহাতো আগামী 2026 থেকে লড়ছি না, দেখা হবে। যদি থাকে যায় এসপি, তাকে দেখা দেখি হবে ওইখানে, সেদিনই দেখা হবে ওইখানে। পরিষ্কার কথা, অজিত মাহাতো পেছাই যাবে না। বললেন যে গতকাল নাকি আপনার মামলা করা হয়েছিল, বিষয়টা বলেন কি বলেন? এটা আদিবাসী কর্মী সমাজ, আমরা জাতিসত্তার লড়াই করছি। এই লড়াই করতে যাই কেউ ব্যক্তিগতভাবে ব্যক্তিগত গ্রাজ মনে করছে, নিজেকে 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 প্রতিষ্ঠিত করতে চাইছে, আমি এসপি বঠি, এরা আর কে বঠে। তো এরকম করে করছে। তো আমার এগেনস্টে ওই যে প্রিয়ার ছবির কথাটা আমি বলেছিলাম, সেটা খাঁড়িয়ে কে বাইর করিকে আর বললো অজিত মাহাতো বলেছে, অজিত মাহাতোর মুখ থেকে বলা করা এটা এমন কায়দায় করেছিল। আমার এগেনস্টে কেস হইলো, তো আমি সেটার প্রতিবাদ করেছিলাম আমরা। আর এইখানেও এখনো চাইছি, বিভিন্ন থানার পুলিশকে বলে দিয়েছে যে কোনো গাড়ি দেবে নাই, গাড়ি দেবে যদি তাহলে তো ওদের গাড়ি বন্ধ করে দেব। আমরা থাকবোই না, আর ওসিরাও থাকবে, আর অজিত মাহাতো থাকবে, কে বন্ধ করছে সেটাও থাকবে, আর দেখবে। কারণ এই দিনটা রহে যাবে, আর কাজটাও ওদের রহে যাবে, অ্যাক্টিভিটিসটাও। এই সরকার যত চাটুকারিতা করছে, কতদিন এই সরকার থাকবে সেটাও দেখবার আছে, এই সরকার কতদিন থাকবে। কারণ জনগণকে নিয়ে সরকার যদি মনে করে, তাহলে অজিত মাহাতো লক্ষাধিক লোক ভোট পাইছে এবং কর্মী সমাজ আন্দোলন করছে, আমরা কোনো পার্টির পক্ষে বিপক্ষে কোনোদিন কথা বলেছিলাম না। আজকে কিন্তু যেরকম অবস্থা হলো, 2 মাস আগে জানানোর পরেও এরা কোনো মনে করলো নাই যে আদিবাসী কর্মী সমাজের আন্দোলনটাকে কি করা যায়, কি হিসেবে ভাবার দরকার ছিল। যাই হইতো, ভাবাটার পক্ষে বিপক্ষে যা হইতো, সদর্থ নমর্থ যা হইতো, কিন্তু আলোচনায় বসলো না। আর এরকম আমাদেরকে ঠেলে দিচ্ছে, মানে রেল টাকার জন্য, রেল বসার জন্য। তো আজ আমরা সেটাই বলছি যে 2026-এ ভোটেই দেখা দেখি হবে, যেটা করবে ঘটবে, যা কিছু হবে এই এসপিটার জন্য। পরিষ্কার কথা, এই এসপির জন্যই হবে যা কিছু হবে। কারণ মহড়া দেখাই আমাদেরকে ভয় করার জন্য করেছে, কত ভয় দেখাবে আমরা সবকে। ডেকোর দেবে না, মুখ দেবে না, কিছু দেবে না, এগুলা কি কথা? আমাদের ব্যক্তিগত গ্রাজ আছে, আমরা জাতিসত্তার জন্য লড়ছি। তার শিক্ষা যথেষ্ট আছে, IPS ও হয়েছে, তার শিক্ষা যথেষ্ট ছিল। এটা কি শিক্ষার মর্যাদা? এটা কি শিক্ষার কথা? যে সালা জাতিসত্তার দাবিটাকে মানে পায়ে মারে, যা কিছু করে, মানে পায়ে লেসে, আর আমি নিজেকে দেখাবো প্রমোশনের জন্য, সরকারের কাছে সুনাম পাওয়ার জন্য যা খুশি করা যায়। জেলা পুলিশের পক্ষ থেকে এটা জেলা পুলিশ করছে এখন, জানি না কত দূর কি করছে। আমি তো দেখতে পাচ্ছি, আমার সঙ্গে ব্যক্তিগত হট্টক অনেক হয়েছে, আমি কথা বলেছিলাম, ঠিক আছে দেখালে কি হবে, আর কোন ওটা আন্দোলন আমরা রেল টিকবো। যদি এইভাবে ধমক বা ভয় দেখানো হয়, তাহলে কি আমরা তো নামবো ওখানে? আমরা কোন যুদ্ধ করতে যাচ্ছি? আর কত পুলিশ দিবে? রেল লাইনটা গোটা পুলিশে দিবে, গোটা রেল লাইনটা পুলিশ কথা বলবো কত? তাহলে নাই যাবো। যদি গোটা পুলিশাই থাকে ঘটনার মতন, কোনটা যাবো? আমরা বলছি অত ওটা করতেই পারেনি, যত কিছু করছে ফোকাস করুক, আমরা এটা পড়বা নাই করি। আচ্ছা, এই যে আপনি 30টা পয়েন্ট বলছিলেন পুরুলিয়াতে, কোন কোন জায়গায় করছেন আপনারা? আমাদের হচ্ছে আদ্রা শুরু হইলো, আদ্রা, ইন্দ্রবিল, জয়চন্ডী, রামকানালি, মোরাড্ডি, শাখা, রুকনি, সাঁওতালডি, গড়দুবেশ্বর, আনাড়া, বাগালিয়া, উস্তার, ছড়রা, পুরুলা, কামনা, কাটাডি, উর্মা, বরাভূম, বারোবাঞ্জা, আর গৌরীনাথ ধাম, আর বারোবাঞ্জা, উটশিলা, ঝালদা, মেইন জমাটটা কোন জায়গায় হবে? ওরকম মেন জমা এখানে স্টেশনে চলে সুইসা, বাঘমুন্ডি,
বাগমুনির মধ্যে। আর এটা হচ্ছে ডামরুঘুটু, কুমদাগ, রাধাগাঁও, নিমপুরা, ওগুলো আছে বিহার মেদিনীপুরের। মেদিনীপুর আছে নিমপুরা, কলাইকুণ্ডা, সরডিহা, তারপরে হেমাশুলি, তারপরে মেদিনীপুর, তারপরে গোদাপিয়ালসোল, ভাদতলা, শালবনী আর চন্দ্রকোনা রোড, ঝাড়গ্রাম। প্রস্তুতি নিচ্ছেন এই রাষ্ট্র মাত্র 3 দিন। প্রস্তুত কি তার জন্য আমরা গাড়ি ঘোড়া ছেলেরা করবে, আমরা যাবো সবাই গাড়ি করে যাবো। যেখানে মশাল মিছিলে কোথায়? আর গায়ে গায়ে আজ আর কাল দুদিন মশাল মিছিল প্রত্যেককে বলা হচ্ছে, দুদিন গায়ে গায়ে মশাল মিছিল। কত মানুষের জমাতে হবে আশা করছেন? এটা তো একটা জায়গাতে না, প্রত্যেক জায়গায় তো হবে। এটা আমাদের যেমন হয় তেমনি হবে। মানে জাতীয় সত্য আন্দোলন আপনার কোনোভাবে সরে আসছেন না 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 না, কোনোদিন বিশ্বাসঘাত হবে না। জাতির কাছে বিশ্বাসঘাত হবো যদি আমি ছাড়ি দিই, ওখানে তুলে দিই, তাহলে বললাম মাত্র বিশ্বাসঘাত হবে না। আদায়ের কথাটা আমার কেন, সেটা সরকারের কাছে আছে। ওটা তার মানে ইয়া করে নেওয়া যায় না, জোর করে তো নেওয়া যায় না। ওটা সরকারের কাছে আমরা তো দাবি জানাবো, লড়াইয়ের মাধ্যমে করছি। রাজনৈতিক যারা রয়েছেন বিজেপি বা আমাদের কোনো নেতৃত্ব এখন পর্যন্ত আমাদের কাছে আসে না, নেতৃত্ব আসে নাই। আমরা বলেছিলাম আর সবাইকে জানাচ্ছি, তবে কিন্তু একমাত্র আজসু পার্টির এবং জয়রাম মাহাতো ওরা সরাসরি লোককে নাম পুরা। এটা মানে একদম জয়রাম মাহাতো কি আসুন এখানে আসলেন না, নিজের এলাকায় সব লোককে বলে দিয়েছে, নামে গেছে। ওর তো পা এরকম ব্যাপার আছে, সবাই লড়ছে। একমাত্র বিজেপি এখনো বেড়াই নাই। আর বিজেপির পূর্ণির মাহাতোরা, তবে আমি বলেছি ওরাকে যে তো পূর্ণির মাহাতোর কলঙ্কর তালিকায় নাম দিবে কেন, সবাই অংশগ্রহণ করা দরকার। আপনি বলছেন একটা বিধানসভা যদি ওরা এরকমই করে তো আমারও দেখবার আছে না, সেটা শেষ দেখা দেখবো 2026-এর ভোটে। 26-এর ভোট একদম আমাকে মমতা ব্যানার্জি নিজে বলেছিল যেটা দেখবেন। আমি কিন্তু নিজেকে সুস্থ বলেছিলাম, যদি আপনি পাঠান দেন আমাদের কমেন্ট জাস্টিফিকেশন, আমরা কোনো চিন্তা নেই, কিন্তু যদি না আপনি দেখেন তো আমরা দেখি। এখানে তো আরো অন্যান্য যে আদিবাসী রয়েছেন তাদের অনেকে বলছেন যে যদি আপনার কোন সমাজকে এবং আদিবাসী ওরা বোকা লোকের কথা, ওরা কোনো বুঝানি জানে। ওরা কোথাও কি ভারতবর্ষের সংবিধানে কোথাও কি লেখা আছে যে কাউকে এসটি হলে কারো সুপারিশের দরকার আছে? এগুলো ফালতু লোক, এগুলো জানা নাই, কোনো বুঝা নাই। ওরা অনেক পড়তে হবে, জানতে হবে, অনেক জানতে হবে। এই বিষয়টি জানে না তা বলতে হবে, তাই জন্য বলছে। আমাদের কর্মীদের এসটি হওয়ার জন্য সব গ্রাউন্ড আছে, সবকিছু আছে। এটা পলিটিক্যাল কারণে করে এই যে পুজোর আগে হঠাৎ করে যে আবার রেল টোকো আন্দোলন শুরু হয়, ঠিক আছে, তত বহু মানুষের তো একদিকে যেমন ওটা ক্ষমা চাইছি সব, মানে কিছু তো ভালো করতে গেলে কিছু খারাপ। আমি কিন্তু প্রত্যেক জাতীয়তার জন্য লড়ছি এবং ওদেরও বলছি, ওদের কুসংস্কার আছে, কুপ্রথা আছে, আমি সবার জন্য বলছি। আজকে যেমন বাউরি রাজওয়াররা, ভক্তিরা সবাই এসেছে, ওরাও আগায় এসছে। আমাকে ওরা বারবার বলেছে, আমাদের এখানে অনেক সাঁওতাল নেতারা আমার পক্ষে লিখছে, আমাদের আদিবাসীর জন্য লিখছে। অনেক সাঁওতাল নেতা, অনেক ভূমিজ নেতা আমাদের পক্ষে আসছে এবং এখনো লিখে যাচ্ছে, ওরা এখনো লিখে যাচ্ছে। এই জন্য আমি বাউরি, বাগতি, রাজওয়ার, ভূঁইয়া, ঘাটওয়াল সবার কাছে আমার আবেদন রইল, কিছু মানে ডিলের জন্য। কতদিন হবে, কতদিন আবার কি মানে বসেই থাকবো? 2-3 দিন, 4 দিন, 5 দিন থাকবে, সরকার আমাদের সাথে আলোচনা করছে,